আমি ব্রিটিশ খেতাব আন্দোলন দেওবন্দের ইতিহাস এখানে পড়েছি। যারা ইংরেজ বিরোধী আন্দোলন করেছে তারা মুজাহিদ। তো এই বঙ্গবন্ধু ব্রিটিশ খেতাব আন্দোলনে যুক্ত ছিলেন, যার কারণে তার প্রতি আমার অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা ছোটবেলা থেকে। এবং সে যখন তার যে ভাষণগুলো আমি শুনেছি, যে আমি যখন অভাবগ্রস্ত মানুষকে দেখি তখন আমি পাগল হয়ে যাই। আজকে আমি ঢাকা আসছি, এই 2-1.5 মাস হবে। আমি বস্তিতে যে মানুষগুলো দেখি, আমরা 2তলা 3তলা ফ্ল্যাটে থাকি, তারপরে মশার কারণে আমরা ঘুমাইতে পারি না। আর এই বস্তিতে যে গরিব মানুষগুলো থাকে, আজ তাদের কি অবস্থা। এই দেশ এই 1 বছর হলো মশার কারণে, যেখানে কোথাও কোনো একটা জঞ্জাট ছিল না এই ঢাকা শহর। আজকে আমি মোহাম্মদপুর থেকে আসছি, আমি আসার পরে আগামাতার জাম জঞ্জাট, গত 5ই আগস্টের আগে এত তো জাম ছিল না এই দেশে। এই দেশে কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তা ভেঙে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে, ঠিক যেভাবে লিবিয়ায় করা হয়েছে, সিরিয়ায় করা হয়েছে। আমার দেশে গুম হত্যা চলতেছে, নির্যাতন চলতেছে, মানুষ প্রকাশ্যে কেউ বলতে পারতেছে না। আমাকে আমার বক্তব্য, আমার বাড়ি এলাকায় গিয়ে আমি যে মসজিদে নামাজ পড়াই, আমার এলাকার লোকজনদের সঙ্গে, আমি আওয়ামী লীগ না, আমি অত্যাচারের বিরুদ্ধে যে জুলুম করে কিভাবে আমি কথা বলছি। আমাকে অনেকে বলছে হুজুর আপনাকে ধরে নিয়ে যাবে। আমি বলছি দেখেন, শেখ হাসিনা সে কিছু চাটুকার তাকে নিয়ন্ত্রণ করতেছে। এই চাটুকারদের কারণে আজ এই দেশের অবস্থা ভয়াবহ। ঠিক যেরকম নবাব সিরাজউদ্দৌলাকে কিছু চাটুকাররা নিয়ন্ত্রণ করে ফেলেছিল, এইভাবে আমি কথা বলছি। রোজ হুজুর আপনার চাকরি চলে যাবে, যার চাকরি চলে, এভাবে আমি বক্তব্য দিচ্ছি। আমার এলাকায় যাই শুনবে। বঙ্গবন্ধুকে আপনি ভালোবাসেন, আসলে কি কারণটা একটু বলবেন? বঙ্গবন্ধু ছিলেন ন্যায় নীতিবান। উনি বলছেন শাসনটা করতে পারে সে, সোহাগ জানে যে। তিনি শাসনও করতেন, সোহাগও করতেন। এবং তিনি ব্রিটিশ বিরুদ্ধে হওয়ার কারণে তার বিরুদ্ধে ছিল এই ব্রিটিশ শক্তি, আমেরিকা শক্তি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সেই সময় অস্ত্র পাঠাইছিল। আমরা বুঝি নাই, 5ই আগস্টের পরে বুঝে আসছে, আমাদের মাথায় খেলছে। সেই ঠিক ব্রিটিশ এবং আমেরিকা শক্তি এই দেশ আমাদের কিছু রাজনীতিবিদদেরকে তারা টাকা দিয়ে কিনছে, যেরকম মির্জাফর কিনছিল। তাকে আমি কথা শেষ করি কেন সেইভাবে ভাই, সে প্রশ্ন করছে, তার আমার কথা বলতে দেবেন, আমি কথা বলবো না, রাখেন না, সেটা আমি কথা শেষ করে দেই। তাকে এই আমেরিকা, ইউএস এবং এই ব্রিটিশ শক্তি সংযুক্ত আছে বঙ্গবন্ধু হত্যায়, তদন্তে বের হবে। সেই শক্তি সেই কারণেই এই বঙ্গবন্ধু পরিবারের উপরে যে এই দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল, যার ভিতরে কোনো মুনাফিকি ছিল না, সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমার বঙ্গবন্ধু ছিল এই মানুষের, গরিব দুঃখী মানুষের বন্ধু ছিল। আজ এই দেশে একটা ক্ষুধার্ত মানুষ থাকতো না। এই দেশ যদি সঠিকভাবে চলতো, সোনার বাংলাদেশ, যেখানে আগে কাঠায় 8 মণ ধান হইতো, এখন কাঠায় 5 মণ ধান হয়, যে দেশে এখন মানুষ কেন না খেয়ে থাকবে? একটা বাজারে সুদখোররা 10,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে মাসে 10,000 টাকা কামাই করে। আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই মুনাফার খুদদের বিরুদ্ধে আমার যুদ্ধ, এই সুদখোরদের বিরুদ্ধে আমার যুদ্ধ। সেই সুদখোররা আবার এই দেশ দখল করছে। আমি এটা বুঝেছি। আমি আমার জীবনকে আর ভয় করি না। আমাকে মেরে ফেলা হবে, আমি একা ওয়ালিউল্লাহকে যদি মেরে ফেলা হয়, এমন একটা সময় আসবে, আমি বেশি দেরি নাই, এই যারা দেশ দখল করছে, এরা হাজার হাজার নিরীহ বুদ্ধিজীবী, ভালো রাজনৈতিকবিদ এবং আলেমদেরকে এরা পঙ্গু করে ফেলবে, ঠিক ইংরেজরা এভাবে করেছিল। আমি এই কারণে আমার জীবন চলে যায় যাক, আমি বড় বড় আলেমদের কাছে গেছি, কিন্তু বড় বড় আলেমরা বলে, যেরকম সোহাইব আলাইহিস সালামকে তার কওম বলেছিল, ইয়া সোহাইব আসালাতুকা তানহানা মা নাফআলু ফি আমওয়ালিনা, ও সোহাইব আমরা ব্যবসা বাণিজ্য যেরকম ইচ্ছা সেরকম করলাম, তোমার দেহার দরকার নাই, তুমি মসজিদে বসে নামাজ পড়ো, রোজা রাখো। এটাকে বলে আরব বসন্ত। যেরকম কুয়েত, কাতার, সৌদি আরব, এই কুয়েত, কাতার, সৌদি আরব যা দেখেন, এগুলো সব এই ব্রিটিশ ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই আমেরিকার দখলে। ওইখানে আলেমদেরকে টাকা পয়সা যা লাগবে সব দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না। আমাদের দেশও সেই পন্থা, এটাকে বলে আরব বসন্ত। রাশিয়া কয়েক বছর, 2-3 বছর আগে সতর্ক করেছে যে বাংলাদেশে আরব বসন্ত শুরু হয়েছে। আমার দেশে এই বেশি সময় বাকি না। আমি দেখতাম, আমি সাধারণ মানুষ, আমাকে কেন হত্যা করেন, কিন্তু আমি কি বলছি,
বৈষম্যহীন বাংলাদেশ। কোন দুর্ভিক্ষ যে হইলো এটা কেন ঘটলো তাহলে? উনি এত সৎ ছিল। একজনে প্রশ্ন করবেন। ও ভাই প্রশ্ন করো। ভাই রাখেন, আপনি কথা বলবেন না। দুর্ভিক্ষ ঘটলো, হ্যাঁ। উনি এত সৎ, ওনার দল এত সৎ, আপনি বলছেন হ্যাঁ, তাহলে এত বড় দুর্ভিক্ষ কেন হলো? মানুষ না খেয়ে মরে গেল, কারণ কি? আপনি প্রশ্ন করছেন ভাই, উত্তর শুনবেন, আমার কাছে কথা বলবেন না কোনো।